আপনার ঘরে অনেকগুলা রুম আছে, একটা রুমে কেউ শোয় না, ওই রুমের মধ্যে রাতে একা একা নির্জনে একটু গিয়ে বসলেন, সামনে শীতকাল, আওয়াজও হবে না, চুপে চুপে গিয়ে বসে গেলেন। আপনার স্ত্রী, পরিবার, সন্তান অন্য রুমে ঘুমায়, চাদরটা পেঁচা মুড়ি দিয়া প্রথমে একটু আপনার ভিতরে ধ্যানে আনবেন যে আল্লাহ, এই যে রুমের মধ্যে আমি বসা মাবুদ, আশেপাশে কেউ নাই, আমার বিবি পরিবার কেউ নাই, আল্লাহ সবাই অন্য রুমে ঘুমাইতেছে, আপনি আছেন, আমি আছি, এইভাবে ধ্যান আনবেন। মসজিদে আপনি বসে আছেন, আশেপাশে দেখতেছেন কেউ নাই, মাগরিবের পর বা কোনো নামাজের পর সবাই বের হয়ে গেছে, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আল্লাহ আর কেউ নাই, সবাই চলে গেছে, আল্লাহ আমি একটা পেরেশানির মধ্যে আছি। দীর্ঘ সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলবেন, বলার পর বলবেন আল্লাহ আপনার নবী বলেছেন ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম, এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আপনি দোয়া কবুল করেন, এটা আপনার নবী বলেছেন। আল্লাহ আমি এই দুই নাম বললাম, আমি বাঙালি একজন মুসলমান, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমি এই পেরেশানির মধ্যে আছি, আমার পেরেশানিটা আপনি দূর করে দেন। নবীজি বলেন যদি ইয়াকিন থাকে ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ব, আর তাওহীদের 4টা শর্ত যে বলা হলো, এই 4টা শর্ত পূরণ করে আমরা কবরে যাব। 4টি শর্ত আমি আবার আস্তে ধীরে বলি, একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাতে একটু সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরেও বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা প্রমাণ হবে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই 4 শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো, আর বলা হলো তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মারা যাও। আপনি তখন বলবেন মিয়া আপনার মাথা খারাপ, আমি যদি পুড়ে মারা যাই টাকা দিয়ে গুরমুখী। আপনারে কোটি কোটি টাকা অফার করলো, তুমি পুরো মারা যাও, তাহলে তোমার এই কোটি টাকা দিব। আপনি বলবেন আমি মরে গেলে টাকাটা গুরমুখী। এবার আপনাকে অফার করা হলো তোমাকে পুরা দুনিয়ার অনেক কিছু দেওয়া হবে, গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা পয়সা, অর্থ সম্পদ, তুমি একটু কুফরি করো। তখন আপনি জবাব দিবেন টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে পারবো না, টাকার বিনিময়ে কুফরি করে আমি জাহান্নামের আগুনেও পুড়তে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার কলবে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। তাহলে এখান থেকে আমাদের মূল শিক্ষা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, এটা হলো তাওহীদের 4 নাম্বার শর্ত। এই 4 শর্ত পূরণ করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ু যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি চিরপ্রতিষ্ঠিত। দেখেন যাকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন আল হাই। সূরা আর রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো মৃত্যু যাকে স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি কে? তিনি হলেন আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত। কি লেখা থাকবে? প্রতিষ্ঠিত। স্কুল কলেজের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত। মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত। কেউ সাহস করে লিখবে না চির প্রতিষ্ঠিত, এই সাহস নাই কারো লেখার। কারণ এটা তো চির প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ চির প্রতিষ্ঠিত একজন কে? এবার আমরা আসমানের দিকে তাকাবো, এখন তো দেখতে পারবেন না আপনারা, একটু পরে আসমানের দিকে তাকাবেন, তাকায় একটু চিন্তা করবেন আচ্ছা আসমানটা যে এইভাবে খুঁটি ছাড়া প্রতিষ্ঠিত আছে, এটা এইভাবে কে রাখলো? আল্লাহ তাআলা সূরা রুমের 25 নম্বর আয়াতে জবাব দেয় বুঝো না এটা কে রাখছে, আমি আল্লাহ হুকুম করছি তাই এটা এইভাবে প্রতিষ্ঠিত দাঁড়ায় আছে। ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। 21 পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম শুরু আয়াত, সূরা রুম 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান দাঁড়ায় আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে চির প্রতিষ্ঠিত না, প্রতিষ্ঠিত।
চির না। জমিন প্রতিষ্ঠিত, চির না। আল্লাহ হুকুম করবে, জমিন ধ্বংস হবে। আল্লাহ হুকুম করবে, আসমান ধ্বংস হবে। প্রতিষ্ঠিত এগুলা, চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একজন, তিনি কাইয়ুম। তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনি যে আসমানটা এইভাবে রাখলেন, কেন রাখলেন? আল্লাহ জবাব দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে রেখেছি। কি ছাদ? সুরক্ষিত। তো এবার জমিনের দিকে আমরা তাকাবো। আচ্ছা মাবুদ, জমিনের নিচে তো পানি, পানির উপরে ভাসমান জমিন, এটা হেলে দুলে থাকার কথা। কোথায়? আমরা তো স্থির বসে আছি, এই চেয়ারটা স্থির আছে, মানুষগুলা মঞ্চে স্থির, আপনারাও স্থির, পাশের বিল্ডিংগুলা স্থির আছে, কই নড়তেছে না তো, উচিত ছিল নড়ার। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া এই ভাসমান জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিস। তাহলে বলেন তো, জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। বলেন, জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। এই পাহাড় দিয়ে আল্লাহ পেরেক বসাইছে, বসানোর পর এটা নড়াচড়া করার কথা ছিল, আল্লাহ নড়াচড়া থামায়া আমারে আপনারে বসবাসের উপযোগী করে দিয়েছে। তবে প্রতিষ্ঠিত, এটা চির না, এটা প্রতিষ্ঠিত। আল্লাহ আবার হুকুম করবে, ধ্বংস হয়ে যাবে। তো বুঝাইতে চাইলাম, চির প্রতিষ্ঠিত একজন, তিনি কাইয়ুম। তিনি কে? আল্লাহ। এবার একটু বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা আপনি লম্বা সময় পড়লেন, আপনি না পেরেশানিতে আছেন অনেক দিন যাবত, গত 3-4 বছর পেরেশানিতে আছেন। আপনি না কোনো কারণে আপনার মেয়েটার 1-1.5 বছর বিয়ে দিতে পারতেছেন না, চেষ্টা করতেছেন। আপনার ব্যবসায় গত 2-3 মাস ভালো যাচ্ছে না, মানে লাভ হইতেছে কিন্তু আগের মতো ওরকম বরকত পাচ্ছেন না। এখন আপনি এই পেরেশানির জন্য কি করবেন? একটু মসজিদের মধ্যে আপনি বসলেন, মসজিদের সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের যে আলোচনাটা আয়াতুল কুরসির, আমার সংকলন মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে আলোচনাটা আপনারা পাবেন। নামাজের আলোচনায় এই আয়াতুল কুরসির আলোচনাটা আপনারা পাবেন। কোনো লাইব্রেরিওয়ালাদেরকে যদি বলেন সংগ্রহ করে দিবে, 1 থেকে 6 খণ্ড মিম্বরের আমানত। ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণ মা বোনরা সবাই এটা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রথম খণ্ডটা সবাই নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের 64টা অধিকার সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। এখানে গাড়িতে যদি কিতাব থেকে থাকে ওদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা উঠবো না কেউ, হয়তো